মানে আমি পরে বলবো লিল্লাহে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। এইরকম লোককে নামাতে বলি নাই, এরা হাত তুলেই থাকবে। এরা আপনি স্বীকার করছেন আপনি এরকম একটা বলিষ্ঠ তাকবীর দিতে পারবেন, পারবেন ইনশাআল্লাহ। বাহিরে এখনো কিছু মানুষ আছে, ওরা মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, আসলে যে ভিতরে জায়গা নাই ওরা জানে না, ঠিক কিনা? পারবেন একটা তাকবীর দিতে পারবেন? পারবেন? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রেডি? সবাই রেডি? যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপর দিকে তুলে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ? রেডি? এদিক সালাম যাবে না উপর দিকে? ওদিক চালালে তো আমার খবর আছে, ঠিক না ভাই? রেডি তো ইনশাআল্লাহ? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলো একটু অলস বানাইছিল ওইগুলো বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে, এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের আত্মীয় স্বজন, ঠিক কিনা? অনেক দল আছে ওরা স্লোগানে অনেকের নাম বলে, আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না। যারা তাদের দলে আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না ওরা কখনো আল্লাহর পক্ষের দল হতে পারে না, ঠিক কিনা? ভালো করে এই জন্য আল্লাহু আকবারের পক্ষে থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের রব আল্লাহ, তার উপরে কেউ নাই, আমরা তার সাথে আমাদের হিসাব নিকাশ আর ব্যবসা করতে চাই, ঠিক কিনা? হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও, ব্যবসা করার পুঁজি হেথা, ব্যবসা করার পুঁজি হেথা, আল্লাহ মাবুদ রসুল নেতা, তবে খুশ খবরি তোমার। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলতে হবে আজকে আমরা নবীকে ভালোবাসতে হবে, দরুদ পড়তে হবে। এই মহাব্বতের কারণ নবীর চরিত্র অনেক ছিল, তার মধ্যে থেকে জানবো কয়টা? হাত ওঠেনি, কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। সর্বশেষ রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এক নম্বরে নবীকে কেন ভালোবাসবো? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দয়াদ্র, মায়াবী, মমতাময় উম্মতের জন্য আর কেউ ছিলেন? ভালো করে খেয়াল করেন, একটা হাদিস বলবো আর একটা আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জানা আয়াত শুনেন নাই? এরকম খুব কম মানুষ, কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এমন কথা ঢুকাইছেন যেটা হৃদয় দিয়ে অনুভব না করলে বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকেই আমি আমার পয়গম্বরকে তোমাদের কাছে প্রেরণ করেছি, কিন্তু দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের মধ্যে দুইটা বৈশিষ্ট্য দিয়েছি। একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে ভালোবাসো,
তুমি মনে করছো তোমার সন্তানটা আগুনের পাশে গেছে, এক্ষুনি যদি পড়ে যায় আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ার মানুষের কাছে আমার সন্তান যদি ভিখারি হয় আমার লজ্জার শেষ থাকবে না। অতএব তার জন্য আমার কিছু কল্যাণকর করে যেতে হবে। পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, পিতামাতার সন্তানের থেকে বেশি নিজেকে ভালোবাসে। সন্তানকে জড়াই নিয়ে নৌকা ডুবি হয়ে গেছে, পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে সন্তান জড়াই আছে, এখন বাপও বাঁচতে চায়, সন্তানও বাঁচতে চায়। যখন সন্তান সাঁতার জানে না, অনেক চেষ্টা করছে, করার পরে যখন দেখছে নিজেই মারা যায়, তখন নিজের সন্তানকে নিজে টেনে চুরে ফেলে দেয়, নিজে তখন বাঁচার জন্য চেষ্টা করে। এটাই বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ একটা অনন্য কথা আমার নবীর ব্যাপারে বললাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসেন। এই যোগ্যতা দুনিয়ার আর কাউকে দেওয়া হয় না, আমার হাবিবকে কেবল এই যোগ্যতা দেওয়া হয়েছে। তিনি নিজেকে যতটুকু না ভালোবাসেন, একটা মানুষ নিজেকে তার জন্য যতটুকু কল্যাণকর আর প্রচেষ্টার জন্য উদ্গ্রীব হয়, আল্লাহ নবী তার থেকে তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই গুণটা তার মধ্যে ছিল। হযরতে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,